তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব ঝিঙ্গে চাষ নিয়ে। তো ঝিঙ্গে চাষের এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটিতে দেখাইছিলাম যে গাছ ছোট অবস্থায় কী কী পরিচর্যা করবে, কী কীটনাশক লাগে আর কোন কীটনাশকগুলি ব্যবহার করলে তোমরা ভালো ফল পাবে, সমস্ত কিছু আর কি ওই ভিডিওটার মধ্যে জানিয়েছিলাম। তো এই ভিডিওটা তোমাদের আমি দেখাবো যে ঝিঙ্গে গাছে ফুল আসার পর কী কী সমস্যা হয়, কোন কোন পোকা রোগ লেগে থাকে, আর ঝিঙের ফলটাকে আমরা কীভাবে আরও ভালোভাবে ফল দিতে পারি গাছ থেকে দীর্ঘদিন কীভাবে টিকিয়ে পদে আমরা ফলটা আনবো। তাছাড়াও আরও যে সমস্ত সমস্যাগুলো হয়, কীভাবে খরচটাকে আরও কমানো যায়। তো খরচ কমানোর একটি পার্ট আমি আগে দিয়েছি, আর এবার এই পার্টটাতে দেবো। এই পার্টটা যদি তোমরা সম্পূর্ণটা দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জেনে যাবে ঝিঙ্গি চাষ সম্বন্ধে। ইউটিউবে অনেক ভিডিও আছে, আর ইউটিউবে আরও অনেক ভিডিও আসবে, তোমরা সেগুলোও দেখো। আর আমার ভিডিওটা যদি দেখে থাকো শেষ পর্যন্ত, তাহলে তোমরা আমার মতামত তোমরা বুঝতে পারবে আমি কীরকমভাবে চাষ করি, কত টাকা খরচা করি, কোন জাত লাগাই, সমস্ত কিছু আমার ভিডিওতে তোমরা জানতে পারবে। অন্য ভিডিওতে অন্য মানুষ, অন্য যারা চাষি তারা যেমন চাষ করে, তারা সেরকমভাবে তাদের চাষ পরিচর্যা করে তোমরা জানতে পারবে। তো এই বলেই তাহলে শুরু করছি আজকে ভিডিওটি। চলো তাহলে আমরা চলে যাই সরাসরি চলে যাই একদম ঝিঙ্গের জমিতে। সেখান থেকে এবারে দেখা হবে এবং আমাদের সমস্ত রকম যে সমস্যাগুলো হয় আর কি কি সমাধান করতে হবে, সমস্ত কিছু আর কি ওই মাঠে গিয়ে ঝিঙ্গের জমিতে গিয়ে এবারে দেখা হবে। তাহলে আমরা অবশ্য চলে এসেছি ঝিঙ্গের জমিতে। তাহলে তোমাদের এবারে আমি দেখাই যে কী কী সমস্যা হয়। দেখো এই যে ঝিঙ্গের গাছগুলো আর কি দেখা যাচ্ছে, তো ঝিঙ্গের গাছে দেখো এই যে গাছগুলো আর কি হয়েছে, তো গাছে ওই পুরুষ ফুলগুলো বেশি পরিমাণে আসছে। এই পুরুষ ফুলগুলো বেশি পরিমাণে আসছে। সাধারণত আমাদের যেহেতু দেশি ঝিঙের জাত চাষ করছি, তাই আমাদের পুরুষ ফুলটাও বেশি পরিমাণে আসছে। এই পুরুষ ফুলটাকে আমাদের কম আনতে হবে, আর স্ত্রী ফুলটাকে বেশি আনতে হবে। যেহেতু ঝিঙে গাছে একটা গাছে দুটো ফুল আসে, তাই আমাদেরকে পুরুষ ফুলটাকে কম আনতে হবে এবং স্ত্রী ফুলটাকে বেশি আনার চেষ্টা করতে হবে। তো এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো এই যে পাতাগুলা ফুটো ফুটো হয়ে গেছে আর কি। এই পাতা ফুটো বা এই যে হলুদ দাগ দেখা যাচ্ছে, এই সমস্ত সমস্যাগুলোর জন্য সমাধান করতে হবে। আর এই সময় গাছের গ্রোথটা খুব বেশি মনে হচ্ছে এই জমিটাতে। অবশ্য এটা আমারই জমি, এই জমিতে গাছের গ্রোথটা অন্যান্য জমির তুলনায় বেশি লাগছে। তো এই গাছের গ্রোথটা খানিকটা কমাতে হবে, নাহলে ফলটা কম আসে। তো এবারে আমি সমাধানগুলো একটা করে বলি। যেমন এই যে পুরুষ ফুলটা কম আসছে আর এই পুরুষ ফুলটা বেশি আসছে, স্ত্রী ফুলটা কম আসছে, এই জন্য আমাদের ব্যবহার করতে হবে এখানে 0050 এবং লিভিক্সের বুস্টার 2, দুটি একটি হরমোন এবং একটা আমাদের মাইক্রোনিউট্রন ব্যবহার করতে হবে। তার সাথে হরমোন ব্যবহার করতে হবে একটা, আর একটা ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। তো 0050 যেটা ব্যবহার করবে সেটাতে আমাদের ফার্টিলাইজার থাকবে, আর তার 4 দিন পরে দিতে হবে আমাদের বুস্টার 2। ওটার মধ্যে মাইক্রোনিউট্রন আর হরমোন দুটো মিশ্রণ আছে। এটা দিলে একবার স্প্রে করলে আশা করি পুরুষ ফুল কম আসবে ও স্ত্রী ফুলটা বেশি আসার সম্ভাবনা আছে, কিন্তু যদি না আসে তাহলে দুবার করতে হবে। আর এই যে হলুদ হলুদ দাগগুলো দেখা যাচ্ছে, এই জন্য আমাদের এখন সবচেয়ে ভালো কাজ করবে মিস্টার টপ। যেহেতু গাছে ফুল চলে এসছে, তাই অন্যান্য ছত্রাকনাশক নিয়ে ফুল ধরেন যে কোনো মানে হয় না। তো এই গাছে আমাদের ফুল যেহেতু চলে এসছে, তাই আমাদের মিস্টার টপ ব্যবহার করতে হবে একবার, ছত্রাকনাশক হিসেবে। আর একটা কীটনাশক হিসেবে ব্যবহার করতে হবে তোমার একটা গাছ অবশ্য জমিটাতে আছে, সেই জমিটা ফটোটা লাগিয়ে দিয়েছি পাশে, তোমরা দেখলাম যে এখানে একটা যে রোগ দেখা যায় থ্রিপস আক্রমণ একটা গাছে দেখা দিয়েছে। তো এটার জন্য তোমাদের এখানে ডেলিগেট সবচেয়ে ভালো কাজ করবে। যদি ডেলিগেট না পাওয়া যায় তাহলে এবাসিন নিয়েও কাজটা করানো সম্ভব। এবাসিন স্প্রে করতে পারো অথবা ডেলিগেট, যে কোনো একটি আর কি কীটনাশক ব্যবহার করতে হবে, তাহলে তোমাদের এই সমস্ত আক্রমণটা চলে যাবে পোকার। আর এই যে ফুটো ফুটো করে দিয়েছে এই যে গাছের পাতাগুলো ফুটো করে দিয়েছে, তো এই ফুটো করার জন্য তোমাদের একটা লেদা পোকার কীটনাশক দিতে হবে। এই সময় সবচেয়ে ভালো কাজ করবে আইজিআরগুলো, যেমন গুণধর ইউপিএলের অথবা পারিজাত ইন্ডাস্ট্রিমেন্ট, এগুলো তোমরা ব্যবহার করলে এই পোকার সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঝিঙে গাছের একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে ঝিঙে গাছের এই যে ফুলটা দেখতে পাচ্ছ, তো এই ফুলটা কিন্তু বিকেলের দিকে আসে। তাই বিকেলের দিকে যেহেতু ফুল আসে, তাই আমাদের বিকেলের দিকে কোনো
হরমোন বা কীটনাশক যা কিছু বলে, কিন্তু বিকেলের দিকে স্প্রে করা উচিত না। যেটা করবে সকালের দিকে স্প্রে করার চেষ্টা করবে, এবং সকালবেলাতে স্প্রে করতে হবে, কারণ বিকেলের দিকে স্প্রে করলে ঝিঙে গাছে যেহেতু পরাগমণ্ডল আমাদের বিকেলে হয়, তাই আমরা সকালের দিকে স্প্রে করি। তাহলে এই ছিল যত্ন পরিচর্যা আর কি ঝিঙে গাছে। আর অতি অবশ্যই ঝিঙে গাছের এই সময় যত্নগুলো সব যত্ন করে যেতে হবে। তাছাড়াও তোমরা ঝিঙে গাছে এখন এই যে গাছের যদি গোড়ার বা পাতাগুলো হলুদ থাকে সে কেটে ফেলে দেবে, তাহলে রোগের আক্রমণটা অনেকটা কম হবে। তাহলে এই ছিল ঝিঙে চাষের ভিডিও। এরপরে আরও ভিডিও যেগুলো আসবে আমি তাহলে তোমরা অবশ্য ঝিঙে চাষ সম্বন্ধে জেনে গেছো। তাহলে এই বলে ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থেকে আবার দেখা অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।